আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে ঈদের ছুটিতে মনের আনন্দে পরিবার নিয়ে আবার ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রাম শহরটি বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি চট্টগ্রাম বিভাগ ও জেলার প্রশাসনিক আসন। বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই রাস্তায় গাড়ির গতিবেগ ৮০ কিলোমিটার রাখতে হবে, কারণ ১-১.৫ মিটার পর পরই আপনি ক্যামেরা দেখবেন এবং ক্যামেরায় অবজারভেশন করা হচ্ছে গাড়ির গতিবেগ। কত গতিবেগে, এর থেকে যদি আপনি বেশি গতিবেগে গাড়ি চালান তাহলে হচ্ছে আপনার কেস হয়ে যাবে। এর জন্য গাড়ি আপনাকে নিয়ন্ত্রণে ৮০ বা তার নিচে এই রাস্তায় চালাতে হবে, কারণ এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থা করেছেন। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই আমরা চট্টগ্রামে প্রায় পৌঁছিয়ে যাব। আমরা প্রায় বাণিজ্যিক শহর, প্রাকৃতিক শহর চট্টগ্রামের কাছে পৌঁছে গিয়েছি। দুই সাইডে পাহাড়, সবুজে ঘেরা, দেখতে আসলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। নয়নাভিরাম দৃশ্য, আসলেই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যর কাছে আসলে কোনো সৌন্দর্যই সৌন্দর্য না, সব সৌন্দর্যই মনে হয় ছোট। গাড়ি চালাতে আমরা নিজেরাই গাড়ি চালাচ্ছি এবং গাড়ি চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেছে। এই জন্য আমরা এখানে না দাঁড়িয়ে আগে হোটেলে যেয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য চেষ্টা করছি। আর হয়তো বা ৫-৭ কিলোমিটার আছে, তারপরেই আমরা আমাদের ইনশাল্লাহ হোটেলে পৌঁছিয়ে যাব। চট্টগ্রাম শহরটি অনেক বড় ব্যবসার আবাসস্থল, যা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমরা আগ্রাবাদের একটা হোটেল নিয়েছি, অর্কিড বিজনেস হোটেল। এটা হচ্ছে 3 স্টার মানের একটা হোটেল। আপনি আগ্রাবাদে আসলেই এই হোটেলটা পেয়ে যাবেন। তার সামনের এন্ট্রান্সটা আমি দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে বিল্ডিং। মোটামুটি এদের সার্ভিস ভালো ছিল, আমরা মোটামুটি সন্তুষ্ট। তাদের রুমের ভিউগুলো পিকচার দেয়া আছে বাহিরে। এটা আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা দ্রুতই চিনে যান। এখানে নিচে আপনি গাড়ি পার্কিং করতেও পারবেন। আমরা নিজেরাই গাড়ি নিয়ে এসেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা আসছি চিটাগং। এটা হলো অর্কিড বিজনেস পয়েন্ট। এটা আমাদের হোটেল। দেখা যাক আমাদের রুমটা দিলে হবে। আগে আমরা ব্যাগ নিয়ে আসলাম। আমি কিন্তু বড় রুম চাই। ওকে, আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশনের গেট খুলে ভিতরে প্রবেশ করছি। আগ্রাবাদের অর্কিড বিজনেসে আমরা এর আগের বারও এখানে এসেছিলাম। এদের সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পেয়ে খুব খুশি হয়েছি। এর জন্য আবার আমরা এখানেই এসেছি, কারণ চট্টগ্রামে আরও অনেক ভালো ভালো হোটেল হয়েছে, সেগুলো সম্পর্কে জানি না বলেই আবার এই হোটেলটাই আমরা এসেছি। আমাদের বাচ্চারা অনেক আনন্দ করছে তারা, আর আমার বাচ্চাগুলো খুবই আনন্দ পায়। তারা শুধু ঘুরতে চায়। তাদের ঘোরানোর জন্যই কিন্তু আমাদের বাইরে যাওয়া লাগে, না হলে তারা অনেক মন খারাপ করে। তারা একসাথে এখানে খেলাধুলা করছে, গল্প করছে। এর মধ্যে আমরা আমাদের রুমের চাবি বুঝে নিচ্ছি, কোন রুমগুলো আমাদের দিবে এখন দেখার জন্য আমরা যাচ্ছি। আমরা 2টা রুম নিয়েছিলাম।
ডাবল রুম। তো আমরা আমাদের রুমে প্রবেশ করেছি। কি কি সুবিধা তারা আমরা দিচ্ছে এটা আমরা একটু দেখে নিচ্ছি। আমাদের এই রুমের ভাড়া ছিল 4,500। এর আগের বার এসেছি বলেই এটা 3,500 রাখছে, এবং সাথে আমাদের বুফেটে ব্রেকফাস্ট পাবো। রুমে আলমারি দিয়েছে, একটা কিং সাইজের বেড পেয়েছি, টিভি, সোফা, সব কিছুই আছে। ওয়াইফাই কানেক্টেড আছে। তার সাথে আপনার পায়ের স্যান্ডেল, ব্রাশ, শ্যাম্পু, টুথপেস্ট সব কিছুই তারা দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, বাথটাব আছে, বেসিন আছে, গ্লাস আছে, আর হাই কমোড আছে। মোটামুটি রুমটা আমাদের পছন্দ হয়েছে। এটা হচ্ছে ব্যস্ততম শহর চট্টগ্রাম নগরী। দিন দিন জ্যাম বেড়ে যাওয়ার কারণেই হচ্ছে এখন চট্টগ্রাম অনেক ফ্লাইওভার করেছে। আমার বাচ্চারা এর মধ্যেই তারা রুমে ঢুকেই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করেই তারা সুইমিং পুলে চলে আসছে। তারা সুইমিং পুল তাদের খুবই পছন্দ। তারা যেই হোটেলই হোক না কেন তাদের একটা সুইমিং পুল চাই। এর জন্য আমরা সুইমিং পুল দেখেই যে কোনো হোটেল কন্ট্যাক্ট করি। আমার ছেলে দুটো একেবারে সুইমিং পুলে চারিপাশে ছোটাছুটি করছে পানিতে নামার জন্য, কিন্তু তারা পানিতে নামতে পারছে না, কারণ তারা সাঁতার জানে না। তার বাবা কখন পানিতে নামবে এর জন্য তারা দুই সাইড থেকে শুধু ঘোরাঘুরি করতেছে যে কখন বাবার সাথে তারা একটু পানিতে ঝাপাঝাপি করবে। এটা হচ্ছে চট্টগ্রাম শহর। আমি হচ্ছে আপনাদের 8তলা থেকে দেখাচ্ছি আগ্রাবাদ, এবং এটা অনেক বড় বিস্তৃত জায়গা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। চট্টগ্রামে ইদানিং অনেক ফ্লাইওভার হয়েছে। তারা পানিতে নেমে অনেক লাফালাফি করছে, অনেক আনন্দ পাচ্ছে, আর আমি সাইড থেকে তাদের ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে সন্তানের আনন্দ দেখতে প্রত্যেকেরই ভালো লাগে। প্রত্যেক বাবা মা চায় সন্তানের আনন্দ দেওয়ার জন্য। পরন্ত বিকাল, আকাশে মেঘ। আমরা সেই মুহূর্তে বেরিয়ে গেলাম কিছু চট্টগ্রামের পর্যটন এলাকা পরিদর্শন করার জন্য। এটাই হচ্ছে চট্টগ্রামের নেভাল সি বিচ। যে শিপটা আমি দেখাচ্ছি এই শিপের নাম হচ্ছে কর্ণফুলী শিপ। এই শিপে করে আমরা হচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন যেতে পারবো। শিপটা মোটামুটি ভালোই বড় আছে। এখানে এই শিপের মধ্যে আপনি সব ধরনের ব্যবস্থা পাবেন, থাকা, খাওয়া, সব ধরনের ব্যবস্থা আপনি এই শিপের মধ্যে পাবেন। চট্টগ্রাম থেকে 2টা শিপ যায়, একটা হচ্ছে কর্ণফুলী বে 1। বে 1টা হচ্ছে সবচেয়ে বড়। এখানে বে 1 নেই। এর আগের বছর গিয়েছিলাম আমি, বে 1 দেখেছি, অনেক বড় একটা শিপ। সেটা হচ্ছে ডিরেক্ট চট্টগ্রাম টু সেন্ট মার্টিন। আর কর্ণফুলী শিপটা হচ্ছে কক্সবাজার হয়ে যায়। চট্টগ্রামের মানুষও যেতে পারে, কক্সবাজারের মানুষও যেতে পারে। এখন আমরা আছি পতেঙ্গা বিচে। এখন বাজে 6:34, 35 বাজার জন্য সেকেন্ড আসছে। এখন অল্প একটু সময়। এখন হলো ঈদের জন্য সবাই এখানে অনেক ঘুরতে আসছে, অনেক মানুষ। আগে রাস্তায় হলো ভিআইপি ছিল, এখন অনেক বাস, ট্রাক সব আছে। নেভেল সি বিচ ঘুরেই আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। এখন তো ঈদের সময়, হলিডে, তো সবাই এই পতেঙ্গা সি বিচে ঘুরতে এসেছে। অনেক ভিড়, ক্রাউড, মানে আমার অত একটা ভালো লাগছে না। এত ক্রাউডের মধ্যে আসলে কোথাও বসার জায়গা নাই, কোনো কিছু নাই, এবং আকাশে মেঘ এত ঘন কালো হয়ে আসছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। আর পানির কালার আর হচ্ছে মেঘের কালার প্রায় একই রকম হয়ে গেছে। একটা পর্যটন এরিয়া, সেই অনুপাতে কোনো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এটা হচ্ছে খুবই একটা খারাপ লাগার বিষয়।
দেশের বাইরে পর্যটন এলাকাগুলো এত সুন্দর ক্লিন করে, এত পরিষ্কার করে সব রাখে, দেখতে ভালো লাগে। আমাদেরও উচিত এই পর্যটন এরিয়া, এখানে হাজার হাজার মানুষ আসে, অনেক ফরেনাররা আসে, একটা পরিবেশ আমরা যেন তাদেরকে দিতে পারি, সবাই আমরা পেতে পারি, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা। এখন আছি আমরা পতেঙ্গা বিচে। অনেক বৃষ্টি হলো, বৃষ্টির পরে আমরা আবার পতেঙ্গা বিচের একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি। দেখেন আকাশের রঙের সাথে মেঘের সাথে পতেঙ্গা বিচের পানিও একদম মিশে গেছে, একই রকম মেঘ এবং পানি একই রকম লাগছে। এখানে অনেক শীত থাকে, কারণ চিটাগং বিজনেসের আপনার বাণিজ্যের বন্দর, এর জন্য অনেক ধরনের এখানে শীত থাকে। সব শীত সেখানেই থাকে বেশিরভাগ। পতেঙ্গা বিচের এই সাইডটা বেশি ভালো লাগে এর জন্য যে পাথর পাথর দিয়ে একদম সাজানো থাকে। এইরকম আসলে বর্ষার সময় কখনো আমি সি বিচে আসিনি, এই ফার্স্ট টাইম বর্ষার সি বিচ দেখা। ওই সাইডে আসলে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভাটার সময়, এর জন্য ঢেউটা এত বেশি না। আসলে কক্সবাজারের ঢেউগুলো অনেক বেশি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমি সি বিচের কাছেই দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে, ওয়েদারটা অনেক ভালো, আর সব মিলিয়ে ভালো লাগছে। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি পাথরের মতো করে বেড়িবাঁধ দেয়া আছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানেই অবস্থিত। এছাড়া জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ও বাংলাদেশের নেভাল একাডেমি এখানেই অবস্থিত। পতেঙ্গার পাশে আসলেই আপনি বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখতে পারবেন। এখানে আপনার চিকেন ফ্রাই, কাঁকড়া ফ্রাই এবং বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই আপনি এখানে পেয়ে থাকবেন। আজকে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, দেখো এখন মানুষরা সব ছটাপট করতেছে। অনেক মানুষ ছটাপট করতেছে, আমরা এখন বৃষ্টিতে ভিজছি আনন্দ লাগার জন্য। কখনো দেখেছো বৃষ্টিতে সি বিচ দেখেছো, সমুদ্র দেখেছো? সমুদ্র দেখে ওখানে বল গেট দাঁড়িয়েছে। কি দাঁড়িয়ে আছে? বল গেট। বল গেট, অনেকগুলি বল গেট দাঁড়িয়ে আছে। এটা ফয়েজ লেকের গাড়ি পার্কিং এর জায়গা। আমাদের গাড়ি কেবল আমরা পার্কিং করলাম। প্রাইভেট কারের জন্য 100 টাকা করে এখানে পার্কিং এর ফি নেয়। সামনেই ফয়েজ লেক। এখানে অনেক গাড়ি আছে, পার্কিংটা বেশ অনেক বড়। আজকে আমাদের চট্টগ্রামের সেকেন্ড ডে। ফয়েজ লেকে ঢোকার জন্য টিকিট সংক্রান্ত তথ্য এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। প্যাডেল বোর্ড 2 সিটের 200 টাকা,
রোলার কোস্টার 100 টাকা, বাম্পার কার 120 টাকা, পাইরেট শিপ 100 টাকা, ইয়েলো ড্রাই স্লাইড 80 টাকা। এভাবে করে সবকিছু হচ্ছে রেট দেয়া আছে। ফয়েজ লেক প্রবেশ ও সি ওয়ার্ল্ডে প্রবেশ সব রাইড 700 টাকা। কম্বো প্যাকেজ জন প্রতি 1200 টাকা, প্রবেশ মূল্য জন প্রতি কর্নেল হার্ট গেট দিয়ে 500 টাকা। ফয়েজ হ্রদ বা ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলি লেক হিসাবে পরিচিত ছিল। ফয়েজ লেক এই নামটি কিভাবে আসলো? পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়েজের নামে ফয়েজ লেক নামকরণ করা হয়। চারিদিকে ছোট বড় পাহাড় ঘেরা ফয়েজ লেকের কাছে আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল। এছাড়া এখানে গোধূলি, অরুণাময়ী, মন্দাকিনী, আকাশমণি, অলকানন্দা এবং দক্ষিণী নামের হ্রদ রয়েছে। আর হ্রদের শোভা বাড়িয়েছে সারি সারি ভাসমান নৌকা। 2005 সালে ফয়েজ লেক একটি আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এবং বেশ কিছু রিসর্ট তৈরি করা হয়েছে। ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে মিনি চিড়িয়াখানা, সার্কাস সুইং, রোলার কোস্টার, বাম্পার কার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোর্ড, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপ, বোট রাইডিং, ল্যান্ডস্কেপিং সহ আরও বেশ আকর্ষণীয় রাইড আছে। আরও আছে পিকনিক স্পট, পর্যবেক্ষণ টাওয়ার এবং সি ওয়ার্ল্ড নামের একটি ওয়াটার থিম পার্ক। ফয়েজ লেকের অপূর্ব প্রাকৃতিক পরিবেশের আহ্বানে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। আমরা এখন ফয়েজ লেকের ভিতরে ঢুকে গিয়েছি। আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরি করছি, যেখানে সব রাইডসগুলো সাজানো আছে এবং নিচের টাইলসগুলো রং বেরঙের সাজানো, বিভিন্ন কালারের। দেখতেই একটা মনোরম দৃশ্য তৈরি করছে, ভালো লাগছে। চারি সাইডে সবচেয়ে ভালো লাগে চারি সাইডে সবুজ এবং সবুজের মাঝে রং বেরঙের টাইলস করা। বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এবং রং দিয়ে আলপনা করা আছে খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমিও ঘুরছি, সেই সাথে সাথে ভিডিও পিকচার ক্যাপচার করার চেষ্টা করছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা হচ্ছে, এখানেও একটা ছোট লেক, এই লেকের ওপরে হচ্ছে ব্রিজটা করা, বেশ সুন্দর লাগছে। আমরা এখানে বেস ক্যাম্পের টিকিট নিয়েছিলাম হিল অ্যাক্টিভিটিস করার জন্য। এগুলো দেখানোর পরে আমরা চলে যাব আমাদের বেস ক্যাম্পে, আমরা হিল অ্যাক্টিভিটিস করব। বেস ক্যাম্পে যাওয়ার পথেই একটা রেস্টুরেন্ট পড়ে গেল, সেইটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা মোটামুটি সারাদিনের জন্য একটা প্যাকেজ নিয়ে আসলে আপনারা সারাদিন খাওয়া দাওয়া করতে পারবেন, ঘুরতে পারবেন। এখানে রেস্টেরও অনেক জায়গা আছে। ফয়েজ লেক 336 একর জমির উপর প্রতিষ্ঠিত।
এই লেকটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণী থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেক সৃষ্টি করেছে। আমরা এখন বেস ক্যাম্পের টিকিট নিয়েছি, বেস ক্যাম্পে যাব। এর জন্য সিঁড়ি দিয়ে উঠে প্রায় 3-4 তলা সমান ওঠা লাগবে। এই সাইডে সব পাহাড়ের ভিউ। চিটাগাং এর ভ্রমণটা মোটামুটি ভালোই যাচ্ছে। এখন আমরা ফয়েজ লেকের ভিতরে ঢুকে গিয়েছি। ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্প। বেস ক্যাম্পের ভিতরে ঢুকছি। আমরা বেস ক্যাম্পের ভিতরে ঢুকে গিয়েছি। এটা সামনেই প্রথমে যেতেই একটা রেস্টুরেন্ট চোখের সামনে পড়লো। এখানে বসে আপনি চা, কফি এবং অন্য কিছু অর্ডার দিয়ে খেতে পারেন। এগুলো মনে হয় কটেজ না? সব রেস্টুরেন্ট। হিল অ্যাক্টিভিটিসের জন্য আমরা 4 ধরনের হিল অ্যাক্টিভিটিস করার জন্য টিকিট নিয়েছিলাম এখানে। এখানে হিল অ্যাক্টিভিটিস গুলো দেয়া আছে। বেস ক্যাম্পের উপরে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, পাহাড়ে পাহাড়ে যাচ্ছি আর একজন ছবি তোলায় নিজেই ব্যস্ত। জঙ্গলে চলে যাচ্ছি। এসব জায়গায় টেন্ট লাগিয়ে রাতে থাকতে হবে। আরিফের হেভি এক্সারসাইজ হচ্ছে। 5 কেজি কমে যাবে। চলতেছে অ্যাক্টিভিটিস। ওই উপর থেকে এটা হচ্ছে জিপ লাইন ক্যাম্প। এর উপরে উঠে সবাই তারে করে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের উপরে যাবে। এখানে সবাই যে চলে যাচ্ছে, সবাইকে নিচে রেডি করে ওপরে উঠিয়ে তারের মাধ্যমে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে পাঠিয়ে দিচ্ছে। বেশ আনন্দই লাগছিল। পাহাড়ের ভিতর দিয়ে এখন যাচ্ছি।
পাহাড়ের ভিতর থেকে রাস্তা। এগুলো সব অ্যাক্টিভিটিসের জন্য, পাহাড়ের অ্যাক্টিভিটিসের জন্য। বেস ক্যাম্পের ভিতরে আমরা পাহাড়ের আরেকটা অ্যাক্টিভিটিসে চলে আসছি, এটা হচ্ছে জায়ান্ট সুইং। এখানে একদম ওপর থেকে তুলে এমনভাবে দোল দেয়া হবে যে আপনি পাহাড়ের এই মাথা থেকে ও মাথা দেখতে পারবেন। আমি একটু বনের ভিতরে যাওয়ার চেষ্টা করছি, পাহাড়ের ভিতরেই বন, কেউ নাই আমার সাথে, একা একা যাওয়ার চেষ্টা করছি। ভয়ে বেশি দূর যেতে পারিনি, অল্প একটু যেয়েই ঘুরে আসছি। আমাদের জিপ লাইনের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গিয়েছে। এটা আমার এক ছোট বোন, সে চলে গেল, আমি ওপরে উঠেও যেতে পারিনি। আমার কেন জানি মাথা ঘুরছিল, আমি রেডি হয়ে উপরে উঠে আমি নিচে নেমে চলে এসেছি। আমরা এখন লেকের ভিতরে ঘোরাঘুরি করছি। এই রাইডসটা করার পরেই আমাদের শেষ। এখানে জন প্রতি 100 টাকা করে নিয়েছে, আমাদের 6 জনের 600 টাকা দিয়েছি। এবং এখানে হচ্ছে লেকের ভিতরে আপনাকে জাস্ট 25 মিনিটের জন্য ঘোরাবে, ঘোরানোর পরে হচ্ছে শেষ। মোটামুটি সব কিছুই ফয়েজ লেকের ভিতরে দেখেছি। টুকটাক বাচ্চাদের রাইডস, বাচ্চারা এনজয় করেছে, আমরাও অনেক রাইডসে উঠেছি, কিন্তু সবাই উঠেছে, আমি উঠিনি। এতক্ষণ যে লেক নিয়ে বলেছি, এই হচ্ছে সেই ফয়েজ লেক, পাহাড়ে সবুজে ঘেরা। লেকের ভিতরে ছোট ছোট পাহাড় আর মাঝখানে পানি, আসলেই অপরূপ দৃশ্য। এই ধরনের দৃশ্য আসলে অনেক ভালো লাগে, মনকেও ভরিয়ে দেয়, মনও ভালো হয়ে যায়। এই লেক দেখার জন্য ছোট বড় সব ধরনের মানুষই এখানে আসেন। এই সাইডে পার্কের হচ্ছে রিসর্ট তৈরি করেছে, আপনারা যদি থাকতে চান 10,000, 8,000, 12,000 করে দিয়ে প্রতি রাত এখানে থাকতে পারবেন। লেকের পাশে রিসর্ট, আসলে অন্যরকম একটা পরিবেশ। আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু আসলে এই পরিবেশটা কেমন তা তো জানি না, তো আমার দেখে ভালোই লেগেছে। ইনশাল্লাহ এবার যদি চিটাগংয়ে যাই, ফয়েজ লেকের ভিতরে রিসর্টে থাকবো আশা করছি।
যেটা আমি বড় করে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ওয়াটার পার্ক, আর এই পাশে এইগুলো হচ্ছে রিসর্ট কটেজ ছোট ছোট। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব কিছু ঘুরে শেষ করেছি, আমাদের প্রায় ঘোরা শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা থেকে নেমে চলে যাব। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।